ও দাদু, এমন চিন্তিত মুখে বসে আছো কেন? শরীর ভালো তো? শরীর ভালো রে মিনা, কিন্তু মনটা বড় অস্থির। সামনে 12ই ফেব্রুয়ারি ভোট। গত 15 বছর তো ভোট দিতে পারি নাই। নিয়ম কানুন সব ভুইলা গেছি। আবার শুনতাছি এবার নাকি একদিনে 2 ভোট। আমি বুড়া মানুষ, পারুম তো সব ঠিকঠাক করতে? আরে দাদু, তুমি একা না, অনেকেরই এই কনফিউশন। কিন্তু ভয়ের কিছু নাই, চলো আমরা তোমার একদম হাতে কলমে শিখায়া দেই। মিঠু, চলো দাদুরে ভোট কেন্দ্রে নিয়ে যাই। চলো চলো, ভোট দিতে চলো। সকাল সকাল ভোট কেন্দ্রে আইসা প্রথমে নারী আর পুরুষরা আলাদা লাইনে দাঁড়াইব। লাইনের শুরুতেই তোমার ভোটার নম্বর লেখা থাকবো। আনসার ভাইয়েরা তোমারে দেখাইয়া দিব তুমি কোন কক্ষে ভোট দিবা। একদম সহজ দাদু। এরপর তুমি সোজা চলে যাবা তোমার নির্ধারিত রুমে। রুমের বাইরেও তোমার নম্বর লেখা থাকবে। ভেতরে গেলে প্রথম পোলিং অফিসার তোমার নাম আর ভোটার নম্বর জানতে চাইব। তোমার চেহারার সাথে ভোটার তালিকার ছবি মিলাইয়া দেখব। তখন দ্বিতীয় পোলিং অফিসার তোমার আঙ্গুলে সহজে উঠে না এমন কালির দাগ লাগাইয়া দিব। দাদু, এইবার ভালো করে শোনো। অফিসার তোমারে 2টা ব্যালট পেপার দিব। এক, গোলাপি ব্যালট, এটা হইল গণভোটের জন্য। দেশ সংস্কারে চাইলে হ্যাঁ আর না চাইলে না ভোট দিবা। 2, সাদা কালো ব্যালট, এইটা হইল সংসদ সদস্য বা এমপি নির্বাচনের জন্য। তুমি তোমার পছন্দের প্রার্থীর মার্কায় সিল দিবা। দাদু, এবার গোপন কক্ষে গিয়া ঠান্ডা মাথায় সিল মারো। গণভোট গোলাপি, তুমি যদি সংস্কার বা পরিবর্তন চাও তবে হা ঘরে সিল মারবা। মনে রেখো, হা দিলে সব সংস্কার পাবা, আর না দিলে কিছুই পাবা না। সংসদ নির্বাচন সাদা কালো, তোমার পছন্দের প্রার্থীর মার্কায় সিল মারবা। সিলের কালি যেন ঘরের বাইরে না যায় দাদু, তাইলে কিন্তু ভোট বাতিল হইয়া যাইব। সিল মারা শেষ হলে ব্যালটটা প্রথমে লম্বালম্বি ভাঁজ করবা, যেন সিলের কালি অন্য ঘরে না লাগে। তারপর আড়াআড়ি ভাঁজ করবা। এইবার স্ট্যাম্পটা অফিসারকে ফেরত দাও, আর একই ব্যালট বক্সে তোমার 2টা ব্যালট পেপার ফালাইয়া দাও। ব্যাস, হইয়া গেল একদিনে 2 ভোট। ওরে মিনা, এ তো দেখি এক্কেরে সহজ। এবার আমি ঠিক মতো ভোট দিয়া দেশ গঠনে অংশ নিতে পারলাম।